১৯ বছর বয়সী এই মেয়েটির নাম নেহা। সে তার কিছু বন্ধুর সাথে ভ্রমণ করতে সমুদ্রে গিয়েছিল। সবাই একসাথে বোটে আনন্দ করতে শুরু করে। আনন্দ করার সময় তাদের খেয়াল ছিল না যে তাদের বোটটি তীর থেকে অনেক দূরে চলে এসেছে। কিন্তু এমন সময় হঠাৎ করে আবহাওয়া তার রূপ বদলাতে শুরু করে। সম্পূর্ণ আকাশটি কালো মেঘে ঢেকে যায় এবং প্রচণ্ড বাতাস বইতে শুরু করে। ঢেউগুলো সোজা বোটের ওপর আছড়ে পড়তে শুরু করে। বোটটিকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। বোটে থাকা সমস্ত মানুষ চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। বলতে গেলে বোটে সবার মাঝে ভয়ের একটি আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এমন সময় বিশাল একটি ঢেউ এসে সহজেই বোটটিকে ডুবিয়ে দেয়। কিছু সময় পর দেখা যায় নেহা একটি দ্বীপের বিচের ওপর অজ্ঞান অবস্থায় পড়ে আছে। অল্প সময়ের মধ্যেই নেহার জ্ঞান ফিরে আসে। সে চারপাশে তাকিয়ে দেখতে পায় শুধু সীমাহীন সমুদ্র। সাহায্য পাওয়ার সামান্যতম আশাও তার চোখে পড়ে না। তার চারপাশে কাউকেই দেখা যাচ্ছে না। তার বন্ধুরা হয়তো সমুদ্রের ঢেউয়ে অন্য কোথাও ভেসে চলে গেছে, বা তাদের সাথে খারাপ কিছু ঘটতে পারে। বোটের কিছু ভাঙা অংশ সমুদ্রের ঢেউয়ে ভেসে এই দ্বীপে চলে এসেছিল। নেহা এতটাই আতঙ্কে ছিল যে সে জোরে জোরে শ্বাস নিচ্ছিল এবং ভয়ে তার শরীর কাঁপতে শুরু করে। কিছু সময় পর নেহা নিজেকে শান্ত করে। সে ধীরে ধীরে দ্বীপটির ভিতরে প্রবেশ করল। চারপাশে তাকিয়ে সে বুঝতে পারে এটি একটি ছোট দ্বীপ এবং এই দ্বীপটির মাঝে ঘন একটি জঙ্গল আছে। চারপাশে বড় বড় গাছপালা এবং গাছের ওপর থেকে পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছিল। মাঝে মাঝে জঙ্গলের ভিতর থেকে বন্য প্রাণীদের শব্দ শুনতে পাওয়া যাচ্ছিল। চারিদিকে সমুদ্রে ঘেরা এই দ্বীপটির মাঝে কোনো মানুষ নেই, কোনো লোকালয় নেই। নেহা শুধু এই দ্বীপের মাঝে একা। নেহা সমুদ্রে ভেসে আসা বোটের ভাঙা টুকরোগুলো এক জায়গায় জড়ো করল। কিছু টুকরো দিয়ে সে একটি ছোট কুঁড়ে ঘর বানালো। এই ঘরটি তাকে বৃষ্টি এবং রাতের ঠান্ডা থেকে রক্ষা করবে। রাত নামার সাথে সাথে দ্বীপটিতে নীরবতা নেমে আসে। নেহা জঙ্গলের ভিতরে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। সে ভয়ে রীতিমতো কাতর হয়ে আছে। মাঝে মাঝে তার কানে ভেসে আসত ডালের কাঁপুনি আর পাতা খসখস শব্দ। ভয়ে নেহার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আগে কখনো সে এমন পরিস্থিতির সম্মুখীন হয়নি। সত্যিই কি কেউ গাছের আড়ালে লুকিয়ে আছে, নাকি এইটা কেবল তার কল্পনা? ভয়ের কারণে নেহা মনে মনে বলছিল, কিছু হবে না, কিছু হবে না। রাতটি কোনোভাবে পার হওয়ার জন্য অপেক্ষা করছিল। ধীরে ধীরে রাতটি পার হয়ে যায়। দিনের সময় সে এই দিনটি ঘুরে বেড়ায়। সে এই দ্বীপের মাঝে মানুষ আছে কিনা তা জানার চেষ্টা করছিল। এইভাবে দিনের পর দিন পার হয়ে যায়। প্রতিদিন রাতে নেহা নিজেই নিজেকে একটা প্রশ্ন করত, এই দ্বীপে কি সত্যিই কেউ আছে? কয়েকদিন ধরে নেহা আশেপাশের স্থান থেকে পানি এবং খাবার সংগ্রহ করার যথাসাধ্য চেষ্টা করেছিল। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে যে দ্বীপটিতে পরিষ্কার পানির পরিমাণ কমে যাচ্ছে। দ্বীপটিতে থাকা নদী, যা আগে সুন্দরভাবে প্রবাহিত হতো, এখন সেইটি শুকিয়ে যাচ্ছে। সময়ের সাথে পানির অভাব তাকে আরও চিন্তিত করে তুলছিল। খাদ্য সংগ্রহ কঠিন হয়ে পড়েছিল, কারণ জঙ্গলে ফল এবং ফুল কমে যাচ্ছিল। একদিন সন্ধ্যায় যখন নেহা তার ছোট কুঁড়ে ঘরের কাছে বসেছিল, তখন সে দূরে ঝোপের মাঝে কিছু নড়াচড়া দেখতে পেল। কিন্তু হঠাৎ কিছু বন্য প্রাণী তার কাছে চলে আসে। বন্য প্রাণীগুলো নেহার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। নেহা ভয়ে একদম পাথরের মতো হয়ে গিয়েছিল। সে কোনো নড়াচড়া করছিল না। তখন বন্য প্রাণীগুলো জঙ্গলের ভিতরে দৌড়ে চলে যায়। প্রথমবারের মতো নেহা বুঝতে পারে সে এই দ্বীপে নিরাপদে নেই। এই দ্বীপের প্রতিটি রাস্তায় তার জন্য অপেক্ষা করছে বিপদ। এই বন্য প্রাণীগুলো যে কোনো সময় তার ওপর আক্রমণ করতে পারে। নেহা আগের থেকে বেশি সতর্ক হয়ে গেল। একদিন রাতে যখন নেহা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, হঠাৎ করে সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পেল। মনে হলো কেউ যেন ধীরে ধীরে তার কুঁড়ে ঘরের দিকে হেঁটে আসছে। ভয়ে নেহার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। কিছু সময় পর সেই শব্দ আর শুনতে পাওয়া যায় না। নেহা মনে মনে সিদ্ধান্ত নেয়, সকালে সে এই স্থান ছেড়ে দ্বীপের অন্য স্থানে তার কুঁড়ে ঘর তৈরি করবে। এতে হয়তো সে কিছুটা নিরাপদে থাকবে। সকালে যখন নেহা তার কুঁড়ে ঘর থেকে বের হয়, তখন সে মাটির দিকে তাকিয়ে হতবাক হয়ে যায়। সেখানে একটি মানুষের পায়ের ছাপ ছিল। এই ছাপটি কিন্তু নেহার পায়ের ছিল না। পায়ের ছাপগুলো এতটাই স্পষ্ট ছিল যে মনে হচ্ছিল এইগুলো কিছুক্ষণ আগের পায়ের ছাপ। নেহা ভাবতে শুরু করলো,
রাতারাতি এই পায়ের ছাপ এখানে কিভাবে এলো? এই নির্জন দ্বীপে সে ছাড়া অন্য কেউ কি আছে? নেহা মনে করে হয়তো সে অনেক ক্লান্ত, ঠিকমতো খাবার খেতে পারছে না, তার কারণেই হয়তো তার মাথা ঠিকমতো কাজ করছে না। অতিরিক্ত চিন্তা নেহার মস্তিষ্কের উপর প্রভাব ফেলছে, কিন্তু এই ঘটনার ফলে তার মনে কিছুটা সন্দেহ সৃষ্টি হয়েছে। সে ঠিক করলো পরের দিন যে করেই হোক এই রহস্যের সমাধান সে বের করেই ছাড়বে। পরের দিন নেহা গভীর জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে তার যাত্রা শুরু করে। রাস্তায় চলার সময় সে অদ্ভুত কিছু দেখতে পায়। জঙ্গলে ঝোপের মাঝে একটি ভাঙা ক্যাম্পিং তাঁবু ছিল। তাঁবুর কাপড়গুলো ছিঁড়ে গেছে এবং তাঁবুর পাশে কিছু কাঠ ছড়িয়ে ছিটিয়ে আছে। তাঁবুর পাশে খালি প্লাস্টিকের বোতল, একটি ভাঙা ক্যাম্পিং চেয়ার এবং বাসনপত্রের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে। নেহার মাঝে আরও কৌতূহল তৈরি হলো। সে ভাবতে লাগলো, কে এইসব ফেলে গেছে? এমন সময় হঠাৎ সে মাটিতে একটা পুরনো ধুলো মাখা ডায়েরি দেখতে পেল। সে সাবধানে সেটা তুলে নিল এবং পড়তে শুরু করলো। ডায়েরির পাতায় তারিখগুলো প্রায় 7 বছরের পুরনো ছিল। ডায়েরিতে অনেক কিছু লেখা আছে। ডায়েরিটা একটি ছেলের ছিল যে এই দ্বীপে আটকা পড়েছিল। নেহা মনে মনে নিজেকে প্রশ্ন করতে শুরু করে, ওই ছেলেটা কি এখনো এই দ্বীপে আছে? আগে কি এখানে অন্য কেউ আটকা পড়েছিল? আর তারা কোথায় গেছে? এই সব প্রশ্ন নেহার মনকে ঘিরে ধরেছিল। এই সব প্রশ্ন মাথায় নিয়ে নেহা তার কুঁড়ে ঘরে ফিরে আসে। কিন্তু হঠাৎ করেই তার প্রচণ্ড জ্বর শুরু হয়। তার শরীর খারাপ হতে শুরু করে। শরীরে দুর্বলতা দেখা দেয়। কোনো প্রকার ওষুধ বা চিকিৎসা না পাওয়ায় নেহার অবস্থা দিন দিন খারাপ হতে শুরু করে। তার কাশি এবং তীব্র মাথা ব্যথা শুরু হয়। সে বুঝতে পারে তার যদি চিকিৎসা না হয় তাহলে সময়ের সাথে সাথে সে আরও অসুস্থ হয়ে পড়বে। দুর্বল শরীর থাকা সত্ত্বেও নেহা হাল ছাড়তে রাজি না। বৃষ্টি এবং ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য সে তার কুঁড়ে ঘরকে আরও মজবুত করার সিদ্ধান্ত নেয়। সে কিছু ভাঙা কাঠ আর পাতা দিয়ে ছাদ মেরামত করে এবং একটি নিরাপদ জায়গা তৈরি করে। নেহা কোনো মতেই হার মানতে রাজি না। সে জানত যে তার জীবন এখন তার সাহস এবং ধৈর্যের উপর নির্ভর করছে। তাকে তার অসুস্থতার সাথে লড়াই করতে হবে। একদিন সকালে নেহা ঘুম থেকে উঠে একটা অদ্ভুত কিছু দেখতে পেল। দূর সমুদ্রে একটি জাহাজ দেখা যাচ্ছে। জাহাজটি নেহার থেকে খুব বেশি দূরে না। এমন সময় নেহার মাথায় অনেক প্রশ্ন আসতে শুরু করে। তার বন্ধুরা কি বেঁচে আছে? কেউ কি তাকে খুঁজতে এসেছে? তার মনে আশার আলো জ্বলে উঠল। নেহা দ্রুত কাঠ সংগ্রহ করে একটি বিশাল আগুন জ্বালিয়ে ফেলল। আগুনের ধোঁয়াগুলো ধীরে ধীরে ওপরে উঠতে শুরু করে। নেহা জাহাজটিকে সংকেত দেওয়ার চেষ্টা করে, কিন্তু জাহাজ থেকে কেউ নেহাকে দেখতে পায়নি। নেহার আশা ভেঙে চুরমার হয়ে গেল। সময়ের সাথে সাথে নেহার আত্মবিশ্বাস ভেঙে যাচ্ছিল। তার শরীরের অবস্থাও খুব একটা ভালো না। সে আর ধৈর্য ধরতে পারছে না। মাঝে মাঝে তো এমন হয় সে নিজের সাথে নিজে কথা বলতে থাকে। বুঝাই যাচ্ছিল তার মস্তিষ্কের কাজ করার ক্ষমতা কমে যাচ্ছে। এইটার প্রধান কারণ ছিল নেহা প্রায় 7 বছর একা এই দ্বীপে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। তার কোনো সঙ্গী নেই, কথা বলার কোনো মানুষ নেই। একজন মানুষের পক্ষে এইভাবে বেঁচে থাকা কোনো সাধারণ বিষয় না। দিন কেটে যাচ্ছিল। শুকিয়ে যাওয়া নদীর মাঝে সে গর্ত খুঁড়ে ভেজা মাটি থেকে পানি বের করতে লাগলো। খাবারের অভাবে সে পোকা মাকড় পর্যন্ত খেতে শুরু করে। প্রতিদিন বেঁচে থাকা মানে ছিল এক একটা যুদ্ধ জেতার মতো। একদিন গভীর রাতে হঠাৎ আকাশ কেঁপে উঠল। দূরে গর্জন শোনা যাচ্ছিল। সে ভাবল হয়তো আবার ঝড় আসছে। কিন্তু কিছুক্ষণ পর সে আলোর ঝলক দেখতে পেল। এটা কোনো বজ্রপাত নয়, বরং আকাশে থাকা একটি আলো। নেহা তৎক্ষণাৎ বুঝতে পারল এটা কোনো হেলিকপ্টারের আলো। নেহার মাঝে আবার শক্তি জেগে উঠল। সে ছুটে গিয়ে শুকনো কাঠের স্তূপে আগুন জ্বালিয়ে দিল। আগুনের শিখা রাতের অন্ধকারে অনেক দূর থেকেই দেখা যাচ্ছিল, কিন্তু বাতাস এত জোরে বইছিল যে আগুন মাঝে মাঝে নিভে যাচ্ছিল। কাঁপতে থাকা হাতে সে আবারও আগুন জ্বালাতে লাগলো। তার চোখ ভিজে গিয়েছিল পানি দিয়ে। এটাই হয়তো তার শেষ সুযোগ। হেলিকপ্টারের আলো কয়েক সেকেন্ডের জন্য থেমে গেল। নেহা চিৎকার করে উঠল, আমি এখানে, আমি বেঁচে আছি। অতিরিক্ত ক্লান্ত থাকার কারণে নেহা অজ্ঞান হয়ে গিয়েছিল। সেদিন সকালে সমুদ্রের তীরে নেহার কানে ভেসে এলো মানুষের শব্দ।
সে চোখ মেলতেই দেখল কয়েকজন উদ্ধারকর্মী দৌড়ে আসছে। তার চোখে পানি চলে এলো। সবকিছু ঝাপসা লাগছিল, কিন্তু সে শুধু একটা কথাই বলতে পারল, আমি ভেবেছিলাম আর কেউ আসবে না। তাকে হেলিকপ্টারে তোলা হলো। দ্বীপটি ধীরে ধীরে দূরে সরে যেতে লাগলো। নেহা কাঁপতে থাকা হাতে জানালার বাইরে তাকিয়ে থাকল। চোখে ভাসছিল সেই ডায়েরি, সেই পায়ের ছাপ, সেই একাকিত্বের রাতগুলো। এখন সে একজন বেঁচে থাকা মানুষ, যে শিখেছে জীবন কখনো কখনো মৃত্যুর থেকেও বড় পরীক্ষা নেয়। নেহা মনে মনে প্রতিজ্ঞা করল, একদিন সে এই দ্বীপের গল্প সবাইকে শোনাবে, যেন কেউ ভুলেও না ভাবে যে হতাশা মানেই শেষ, কারণ সে জানে শেষ পর্যন্ত আশাই মানুষকে বাঁচিয়ে রাখে।